নমস্কার বন্ধুরা, 17ই আগস্ট অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। দীর্ঘ 5 মিনিট রিসার্চ করার পরে আপনাদেরকে আমি এই ভিডিওটা দিচ্ছি, যেখানে বলছি যে আগস্ট মাসের 17 তারিখে কারা টাকা পাবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আবেদন করলেই কিন্তু আগস্ট মাসের তৃতীয় কিস্তির 3,000 টাকা 17 তারিখ বা তারপরে পাবেন না। অনেকে সেপ্টেম্বরে টাকা পাবেন, আগস্টে টাকাটা পাবেন না। তো এই ভিডিওতে ডিটেলসে বলবো কোন কোন যোগ্যতা মেনে চললে এই 17ই আগস্ট টাকা পাবেন এবং কারা 17 আগস্ট টাকা পাবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। সবার আগে এখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে আবেদন যারা 10ই জুলাইয়ের মধ্যে করেছেন, ঠিকই শুনেছেন, 10 তারিখ জুলাই মাসের এর মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং ওই 10 তারিখের মধ্যে জুলাই মাসের যারা আবেদন করেছিলেন তাদের যদি ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে শুধুমাত্র তারাই আগস্ট মাসে যে টাকাটা ছাড়া হবে 17 তারিখ নাগাদ তখন ওই টাকাটা পাবেন। তাহলে ভালো করে বুঝবেন কারা টাকাটা পাবেন 17 তারিখ নাগাদ বা তারপরে। যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন এবং যাদের ভেরিফিকেশনে অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা টাকাটা পাবেন। এইবার কারা টাকাটা পাবেন না, 10ই জুলাইয়ের পর থেকে মানে 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের টাকাটা কিন্তু সেপ্টেম্বরে গিয়ে দেওয়া হবে। তাদের কিন্তু আগস্টের ওই 17 তারিখ নাগাদ টাকাটা নাও দেওয়া হতে পারে। কেন? তার কারণ তাদের ভেরিফিকেশনের কাজ এখনো চলছে বা ভেরিফিকেশনের কাজ বাকি রয়েছে। তাহলে ডিপেন্ড করছে আপনি কবে আবেদন করেছিলেন। তাহলে কমেন্ট বক্সে আপনারা আমাকে জানান যে আপনারা কবে নাগাদ আবেদন করেছিলেন। এর সঙ্গে আরেকটাও প্রশ্ন উঠে আসছে, ভেরিফিকেশন যাদের সফল হবে, যাদের অ্যাপ্রুভ হবে তারাই টাকা পাবেন। তাহলে টাকা পাওয়ার একটাই শর্ত, আপনার ভেরিফিকেশন কমপ্লিট হতে হবে, আবেদনের স্ট্যাটাস অ্যাপ্রুভ হতে হবে। অতি সত্বর আপনি বিডিও অফিস সেখানে যেতে পারেন যদি গ্রাম এলাকায় থাকেন, আর পৌরসভায় যাবেন যদি শহর এলাকায় থাকেন। সেখানে গিয়ে আপনার আবেদনের যে স্ট্যাটাস আছে ওটা চেক করে নেবেন। যদি আপনার আবেদন অ্যাপ্রুভ দেখায় তাহলে নিশ্চিন্তে বসে থাকুন, কিছু করার প্রয়োজন নেই, 17 আগস্ট নাগাদ আপনার টাকাটা ঢুকে যাবে। আর যদি অ্যাপ্রুভ না দেখায়, যদি অন্য কিছু দেখায়, মনে করুন আন্ডার ইনকোয়ারিতে আছে এখনো বা হোল্ডে আছে, সেক্ষেত্রে টাকাটা কিন্তু আগস্ট মাসের 17 তারিখ নাগাদ নাও পেতে পারেন। আচ্ছা, এইবার যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের ফর্মটা অনলাইনে ডিজিটাইজ করা হয়েছে কিনা সেটা একবার খোঁজ নেবেন। যদি ডিজিটাইজ করা না হয়ে থাকে অতি সত্বর ডিজিটাইজ করতে বলবেন সরকারি আধিকারিকদের। আর ডিজিটাইজ হয়ে গেলে আপনার ভেরিফিকেশনের উপর ডিপেন্ড করছে এই আগস্ট মাসে আপনার টাকাটা ঢুকবে কি ঢুকবে না। আর একটা কথা, 17ই আগস্টে টাকা ছাড়া হবে কিন্তু টাকাটা অনেকের ঢুকবে না যদি ডিবিটি না থাকে। তাহলে আপনার যেই ব্যাংকে ডিবিটি আছে সেই ব্যাংকে অবশ্যই একবার খোঁজ নেবেন যে প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা, কেওয়াইসি করা আছে কিনা। মোটামুটি কথা, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে, ট্রানজাকশন যেন হয়, ডেবিট ক্রেডিট যেন হয়, কেওয়াইসি মেনটেন করা আছে এবং ডিবিটি অ্যাক্টিভ করা আছে। এছাড়া ঘোষণাতে এও বলা হয়েছে যে আগস্ট মাসের 10 তারিখ দুপুর 2টোর সময় একটা প্রেস কনফারেন্স হবে। অন্নপূর্ণা ভান্ডার এই প্রকল্পে দায়িত্বে থাকা যে মন্ত্রী, নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মালতী রাভা রায় আর মুখ্যমন্ত্রী এই মিটিং এ বলবেন যে কারা অ্যাকচুয়ালি যোগ্য, কারা অ্যাকচুয়ালি অযোগ্য, মানে কাদের টাকা দেওয়া হবে, কাদের টাকা দেওয়া হবে না, কোন কোন নিয়ম বা কোন কোন যোগ্যতার মধ্যে আপনি যদি পড়েন তাহলে আপনি যোগ্য হবেন এবং টাকাটা পেতে থাকবেন। সেই নিয়মগুলো একটা পূর্ণাঙ্গ নোটিশ পাবলিশ হবে এবং সেটা ওই 10ই আগস্ট জানানো হবে। তাহলে পাখির নজর 10ই আগস্টে থাকবে আমাদের। যখন মিটিং হবে, যে সামারিজ, যে নিয়ম আসবে, আমরা ভিডিও বানিয়ে পাবলিশ করব। তাহলে আপনাকে ওয়েট করতে হবে 10ই আগস্ট পর্যন্ত। তাহলে কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, অন্নপূর্ণার ওভারঅল সব মিলিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি শর্ত রয়েছে এবং ভেরিফিকেশন কিভাবে হচ্ছে, এই সমস্ত কিছু একটা পূর্ণাঙ্গ নোটিশ আকারে প্রকাশিত করা হতে পারে বা লাইভ ঘোষণা করা হতে পারে 10ই আগস্ট নাগাদ দুপুর 2টোর সময় প্রশাসনিক সভা থেকে। আরো একটা কথা, এই যে জুন মাস, জুলাই মাস এবং আগস্ট মাস কোন একটা নির্দিষ্ট ডেটে টাকা দেয়নি। যেমন ধরুন জুন মাসের 3 তারিখে, জুলাই মাসের 1 তারিখে, আবার আগস্টের 17 তারিখের পরে। তাহলে একটা ফিক্সড ডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কারণ ভেরিফিকেশন এতদিন পেন্ডিং ছিল। কিন্তু এরপর থেকে সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ এই অন্নপূর্ণা যোজনার টাকা কন্টিনিউ ঢুকবে। এইরকমটা আর হবে না যে সেপ্টেম্বর মাসের 1 তারিখে দেবে আবার অক্টোবরের একদম লাস্টে গিয়ে দেবে, এরকম আর হবে না। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন বিজেপি যতদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে অন্নপূর্ণা যোজনা চালু থাকবে এবং প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ টাইম মেনে এই টাকাটা ঢুকে যাবে। এবার অনেকে বলছিলেন যে আগামী 5 মাস অন্নপূর্ণা যোজনা বন্ধ হয়ে যাবে।
এরকমটা নয়, এটা সম্পূর্ণ গুজব বা ফেক খবর, এইটা বন্ধ হচ্ছে না। তাহলে ওভারঅল কি দাঁড়ালো? 10ই আগস্ট পাখির নজর রাখতে হবে, সেখানে যোগ্যতার সমস্ত শর্ত পাওয়া যাবে। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি, প্যান, আধার লিংক রাখলে টাকা আগস্ট মাসে ছাড়লেই ঢুকে যাবে। 10ই জুলাই বা তার আগে আবেদন করে থাকলে 99% মানুষদের 17ই আগস্টের পরে টাকা ঢুকে যাবে। আর 31শে জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন 11ই জুলাই থেকে, তাদের টাকাটা আগস্ট মাসে নাও ঢুকতে পারে, কারণ ভেরিফিকেশন পেন্ডিং, তাদের সেপ্টেম্বর থেকে ঢুকতে পারে টাকা। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ টাকাটা ঢুকতে থাকবে অন্নপূর্ণার যোজনার, যতদিন চালু থাকবে এই প্রকল্প, সেপ্টেম্বর মাস থেকে। তাহলে বর্তমানে আপনাকে যেটা করতে হবে, অতি সত্বর ভিডিও বা পৌরসভাতে গিয়ে খোঁজ নিন আপনার আবেদনের স্ট্যাটাস কি আছে। অ্যাপ্রুভ থাকলে চিন্তা করবেন না, আগস্ট মাস হোক সেপ্টেম্বর মাস হোক টাকাটা আপনি পেতে থাকবেন। যাদের এখনো ভেরিফিকেশন বাকি আছে, যদি কোনো প্রকার ডকুমেন্ট প্রয়োজন হয় বা ভেরিফিকেশনে ডাকে, অবশ্যই ভেরিফিকেশন করে আসবেন। তো ভিডিওটা ভালো লাগে লাইক করুন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।